ঠিক আছে। আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, এ দোয়াই করি। আমি আজকে আমাদের রোজ গার্ডেন হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস গণিত। আজকের বিষয় গণিত। তোমরা সবাই খাতা, পেন্সিল এবং রাবার নিয়ে সামনে বসো। প্রথমে আমরা এখানে সংখ্যা লেখা শিখব। দেখো 2, গত ক্লাসে আমরা আগের ক্লাসগুলোতে আমরা লেখা শিখেছিলাম 2 কিভাবে লিখতে হয়। দেখো বাঁ দিক থেকে উপরের ঘর থেকে একটু টেনে আমরা একটু গোল করে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসব। তারপরে আবার একটি ডান দিক থেকে একটু ঘুরিয়ে 6 লিখব। বলো তো এটা কত হলো? 2 10 6 26। 2 10 6 26। তারপরে আমরা লিখব কি? এক ঘর বাদ দিয়ে দিয়ে অবশ্যই আমরা লিখব 2 10 7 27। বলো তো আমার সাথে তোমরাও, 2 10 7 27। তারপরে কি লিখব? 2 10 8 28। তারপরে তোমরা কি দেখতে পাচ্ছ আমি কি লিখছি? দেখো তারপরে লিখব 2 10 9 29। একটু 9টাকে ঘুরিয়ে লিখব 3 0 3 10 30। এখন আমরা এটাকে পড়বো সবাই। বলো 2 10 6 26। 2 10 7 27। 2 10 8 28। 2 10 9 29। 3 10 30। আবার আমরা এক ঘর বাদ দিয়ে এই সংখ্যাগুলোকে নিচে নিচে লিখে যাব। আবার দেখো 2 আমরা কোথা থেকে টানছি? বাঁ দিকে দিব পেন্সিলটাকে, তারপর আমরা একটু ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে ডান দিকে টেনে নিয়ে আসব। এই হয়ে গেল আমাদের 2 লেখা। তারপরে আমরা লিখব 6। ডান দিক থেকে একটু টেনে নিচের দিকে নামিয়ে ঘুরিয়ে আবার উপরের দিকে নিয়ে যাব। তাহলে কত হলো? 6। এখানে কত? 2 10 6 26। 2 10 6 26। তারপর আমরা লিখব 27। আবার 2টাকে উপর থেকে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে নিচে নিয়ে আসব। তাহলে কত হলো? 2। আর 7 লিখব একটা শূন্য দিয়ে। এইভাবে আমরা যখন সরেও লিখি তারপরে নিচের দিকে টেনে নিয়ে আসব। তাহলে কত হলো? 7। 2 10 7 27। তারপরে লিখবো আমরা 28। এখন দেখো 28 কিভাবে লিখি? আবার 2টাকে উপর থেকে ঘুরিয়ে নিচে নামিয়ে আবার এদিকে নিয়ে আসলাম। তাহলে কত হলো? 2। আর এখন কি লিখবো? 8। উপর থেকে নিচে নামিয়ে একটু ঘুরিয়ে গোল করে তারপরে ডান দিকে টেনে নিয়ে যাব। তাহলে কি হলো? 8। 2 10 8 28। আবার আমরা সংখ্যা লিখি 2 10 9 29। 2টা আমরা কিভাবে লিখলাম? উপর থেকে টেনে নিচের দিকে নিয়ে আসলাম। তারপরে 9টা দেখো, কাঠবিড়ালির লেজ দেখেছো তোমরা? কাঠবিড়ালির লেজটা একটু বাঁকা থাকে। তোমরাও দেখো 9টাকে কি করি আমরা? আগে উল্টা করে আমরা একটা এক বানালাম, তারপরে একটা লেজ দিয়ে দিলাম। দেখো কাঠবিড়ালির লেজ হয়ে গেল 29। 2 10 9 29। তারপর আমরা কি করব? 3, একটা 3 সরেও লিখেছি আমরা, ঠিক সেইভাবে গোল করে এখানে একটা টান দিব। তারপর একটা গোল শূন্য বানিয়ে দিব। হয়ে গেল 3 10 30। ছোট্ট বন্ধুরা, তোমরা এভাবে তোমাদের খাতায় লিখবে। আমাদের দ্বিতীয় পর্বের খাতাগুলো তোমরা যারা এখনো সংগ্রহ করনি তারা অবশ্যই স্কুল থেকে সংগ্রহ করে নিবে আর এই লেখাগুলো লিখবে। এখন আমার সাথে সাথে আরেকবার বলো তো দেখি। 2 10 6 26। 2 10 6 26। এই তো। 2 10 7 27।
তারপরে বলো 2 10 8 কত হবে? 28। 2 10 9 29। 3 10 30। এখন আমরা মৌখিক শিখব, মেধা যাচাই করব। দেখি তোমাদের মেধাটা কার কতটুকু সার। বলো তো, এক জোড়ায় কয়টি হবে? এক জোড়ায় দুইটি। এক জোড়ায় কয়টি? দুইটি। এক জোড়ায় কয়টি হবে? দুইটি। এক জোড়ায় দুইটি। যেমন এক জোড়ায় কয়টি ডিম বলো তো? এখানে কয়টি ডিম? দুইটি। তাহলে এক জোড়ায় কয়টি? দুইটি। এক জোড়ায় এক জোড়ায় কয়টি? দুইটি। এক জোড়া সমান দুইটি ডিম। তারপরে এক হালি সমান কত বলো তো? এক হালি। বাজার থেকে ডিম নিয়ে আসে না? বাবা যখন ডিম নিয়ে আসে এক হালিতে কয়টি ডিম হয়? চারটি। এক হালিতে কয়টি ডিম? চারটি। এক হালিতে কয়টি ডিম? চারটি। এক হালি সমান কয়টি ডিম হবে? চারটি ডিম। তো ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লেখাগুলো শিখেছো। বাসায় অবশ্যই করবে, লেখাগুলোকে প্র্যাকটিস করবে। এক হালি সমান কয়টি ডিম বললাম আমি? চারটি ডিম। বলো তো এক হালি সমান কয়টি ডিম? চারটি ডিম। আর এক জোড়ায় কয়টি হবে? দুইটি। ঠিক বলেছো, এক জোড়ায় কয়টি? দুইটি। আর এক হালিতে কয়টি? চারটি। এই তো, গুড বয় এবং গুড গার্লেরা সবাই পারে, তাই না? এক জোড়ায় কয়টি ডিম হয়? দুইটি। আর এক হালিতে কয়টি ডিম হয়? চারটি। গুড। এখন তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে। ক্লাস টাইম কি শেষ? মিনিট কত কত বাজে? তাহলে আমরা আবার সংখ্যাগুলোকে শিখি। বলো তো আমার সাথে সাথে। 2 10 6 26। 2 10 6 26। 2 10 7 27। 2 10 7 27। 2 10 8 28। ঠিক। 2 10 9 29। 3 10 30। আবার বলো। 2 10 6 26। 2 10 7 27। 2 10 8 28। 2 10 9 29। 3 10 30। এখন বলো, এখন করোনা কাল, আমরা এই সময় কি করতে পারি বলো তো বাচ্চারা? একটু টিপস জানতে হবে, তাই না? আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের কি করতে হবে বলো? আমাদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সব সময় প্রতিবার যখন আমরা খাতা, পেন্সিল, রাবার সবকিছু ব্যবহার করব, তারপরে ব্যবহার করার পর কি করব? হাতটাকে হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তারপরে কি করব? তারপর আমরা কাজ করব। আর এই তো তুমি জানো। শোনো, আমরা তারপর কি করব? তারপর আমরা ভিটামিন সি যুক্ত খাবার খাবো, পুষ্টিকর খাবার খাবো। মা যা বলবে সেই কথা শুনবো। এখন আমরা বাসায় থাকবো। এখন আমাদের স্কুলগুলো বন্ধ, আমরা রেগুলার যেতে পারছি না, তাই না? আমাদের স্কুলে ক্লাস হচ্ছে না, আমরা বাসায় থাকবো সবাই। বাসায় থেকে নিজেদেরকে সুস্থ রাখবো আর করোনা মুক্ত রাখবো। সুস্থ রেখে করোনা মুক্ত থাকাটাই হলো স্বাস্থ্য। করোনা মুক্ত থাকবো। বাচ্চারা, আমাদের আজকের এসডব্লিউটা লিখে নাও তোমরা সবাই। দেখো আজকের এসডব্লিউ। আজকের এসডব্লিউ খাতার প্রথম পৃষ্ঠার
আমি খাতার প্রথম পৃষ্ঠার SW দিচ্ছি, তোমরা সবাই SWটাকে লিখে নাও। খাতার প্রথম পৃষ্ঠা পড়া প্লাস লেখা। SW খাতার প্রথম পৃষ্ঠা পড়া প্লাস লেখা। এখন তোমরা কি করবে বলো তো বাচ্চারা? তোমরা সবাই বাসায় এই লেখাগুলোকে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে লিখবে, মাদের কথা শুনবে, বাসার বাইরে যাবে না। 2 × 6 = 26। আমরা আরেকবার একটু সংখ্যাগুলোকে গণনা করে নিই। আমার সাথে সাথে আরেকবার বলো, 2 × 6 = 26। বলো 2 × 6 = 26। তারপরে বলো 2 × 7 = 27, 2 × 8 = 28। বলো দেখি তুমি পারো কিনা, বলো তো এই সংখ্যাটা কি? 2 × 6 2 × 6 কত হবে? 26। বলো 2 × 6 = 26। তারপরে হবে 2 × 7 কত? 27, 2 × 7 = 27, 2 × 8 = 28। এখন আমি একটু টেস্ট করে দেখি তোমরা সবাই পারো কিনা। বলো তো আমি এই সংখ্যাটা কি লিখেছি? এই সংখ্যাটি কত? 26। এই সংখ্যাটি কত? 26। সংখ্যাটি কত বলো তো? 2 × 6 কত? 26, 2 × 6 = 26, 2 × 6 = 26। তারপর আমরা বলছি 2 × 7 কত? 27, 2 × 7 = 27, 2 × 7 = 27। এই তো তুমি পেরেছো। সাউন্ড নেই। 2 × 7 = 27, 2 × 7 = 27। বলো 2 × 7 কত? 27। গুড, 2 × 7 = 27। এখন আমি 7 মুছে দিলাম। এখন কি লিখবো বলো তো? 27-এর পর কি হয়? 27-এর পর কি হয়? 28। গুড, 27-এর পর কি হবে? 28। এখন আমি এখানে একটা 8 লিখে দিলাম 2 এর পাশে, কত হলো? 28। 2 এর পর 8 লিখে দিলাম, কত হলো? 28। গুড, 28। তারপর আমি আবার 2 লিখলাম আর এখানে একটা 9 দিয়ে দিলাম, তাহলে কত হলো বলো তো? 28-এর পর কি হবে? 29। ভেরি গুড, 2 × 9 = 29। কত হবে? 2 × 9 = 29। তারপরে দেখো বলো তো এই সংখ্যাটা কত? এই সংখ্যাটার নাম কি বলো তো সোনামণিরা? এই সংখ্যাটার নাম কি? 3। 3-এর সাথে একটি শূন্য বসিয়ে দিলে কত হবে? 3-এর সাথে শূন্য বসিয়ে দিলে কত হবে? 30। 3 × 10 = 30। কত হবে? 3 × 10 = 30। ভেরি গুড। তাহলে আমরা সংখ্যাগুলোকে আরেকবার গণনা দিই। 2 × 10 = 6 কত হয়? 26। বলো তো আমার সাথে সাথে, 2 × 10 = 26, 2 × 10 = 26। তারপরে কত হবে? 2 × 7 = 27, 2 × 7 = 27। ভেরি গুড। 2 × 8 = 28, 2 × 8 কত হবে বলো? 28। হ্যাঁ, ভেরি গুড। 2 × 9 = 29।
2 10 9 29, 3 10 30, 3 10 30। ভেরি গুড। এবার তুমি বলো তো দেখি 2 10 6 কত হয়? ভেরি গুড। 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 10 30। তোমরা সবাই নিশ্চয়ই মনোযোগ দিয়ে সংখ্যা গণনা শিখেছো। আগামী ক্লাসে আমরা আবার অন্য একটি সংখ্যা গণনা করব। এখন আমরা একটু মেধা যাচাই করি, দেখি তো তুমি পারো কিনা। বলো তো এখানে কয়টি আঙুল? কয়টি আঙুল? 2টি। ভেরি গুড। তাহলে এক জোড়ায় কয়টি হবে? এই 2টি আঙুলকে কি বলে? এক জোড়া। 2টি আঙুলকে কি বলে? এক জোড়া। এক জোড়ায় কয়টি? 2টি। ভেরি গুড। এক জোড়ায় কয়টি? 2টি। এক জোড়ায় কয়টি হবে? 2টি। তাহলে আমরা কি শিখলাম? এক জোড়াতে কয়টি? 2টি। আর 2টিতে কয় জোড়া হবে বলো? 2টিতে কয় জোড়া? এক জোড়া। 2টিতে কয় জোড়া? এক জোড়া। 2টিতে কয় জোড়া হবে? এক জোড়া। এখন বলো, তোমার বাবা ডিম আনে? বাবা বাজারে যায়? বাজার থেকে যখন ডিম নিয়ে আসে মা বলে যাও 1 হালি ডিম নিয়ে আসো। কয়টি ডিম নিয়ে আসে? 4টি। এই যে এদিকে তাকাও, দেখো এখানে কয়টি আঙুল? কয়টি আঙুল এখানে? 4টি। ভেরি গুড। তাহলে 1 হালি ডিমে কয়টি ডিম হয়? 4টি ডিম। কয়টি ডিম? 4টি ডিম। 1 হালিতে কয়টি ডিম হয়? 4টি ডিম। তাহলে মা যদি বলে তোমাকে বাজার থেকে 1 হালি ডিম নিয়ে আসো, কয়টি ডিম নিয়ে আসবে? 4টি। কয়টি ডিম নিয়ে আসবে? 4টি ডিম নিয়ে আসবে। হ্যাঁ, ভেরি গুড। এই তো পেরেছো তুমি। তাহলে আমরা আজকে কি শিখলাম? এক জোড়ায় কয়টি? এক জোড়ায় কয়টি? এক জোড়ায় কয়টি? 2টি। এক জোড়ায় 2টি। এক জোড়ায় কয়টি? 2টি। তাহলে 2টিতে কয় জোড়া? এক জোড়া। 2টিতে কয় জোড়া? এক জোড়া। 2টিতে কয় জোড়া? এক জোড়া। 2টিতে কয় জোড়া হবে? এক জোড়া। আর 4টি ডিমে কয়টি হবে? 1 হালি। 4টি ডিম সমান 1 হালি। তাহলে 1 হালিতে কয়টি ডিম হবে? 1 হালিতে কয়টি ডিম হবে বলো? 4টি। 1 হালিতে কয়টি ডিম? 4টি ডিম। তোমরা নিশ্চয়ই এখন সংখ্যাগুলো গণনা করা শিখে গিয়েছো। আমরা আবার রিপিট ভাবে আরেকবার সংখ্যাগুলোকে বলে দিচ্ছি। দেখো, আমার সাথে সাথে আরেকবার তোমরা বলো। 2 10 6 26, 2 10 6 26, 2 10 6 26, 2 10 7 27, 2 10 7 27, 2 10 8 28, 2 10 8 28, 2 10 9 29, 3 10 30। তাহলে আমরা কয়টি সংখ্যা শিখলাম? মোট 5টি সংখ্যা শিখলাম। 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 10 30। এই সংখ্যাগুলোকে আমরা এক ঘর বাদ দিয়ে দিয়ে আমাদের খাতায় লিখে ফেলবো। আমাদের খাতায় লিখে ফেলবো। আমাদের আজকের এসডব্লিউটা তোমরা সবাই লিখে নাও। তোমরা সবাই আমাদের আজকের এসডব্লিউটা লিখে নাও। আমাদের আজকের এসডব্লিউ খাতার প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পর্ব খাতার প্রথম পৃষ্ঠার পড়া প্লাস লেখা। তোমরা তারিখ দিয়ে খাতায় পড়াগুলোকে লিখে ফেলবে। পড়াগুলোকে লিখে ফেলবে।
এখন আমরা আবার সংখ্যা চিনি। আরেকবার আমরা লেখাটা প্র্যাকটিস করি সবাই। একটু মনোযোগ হও। তোমরা সবাই কি খাতায় লিখতে পেরেছো? আমার সাথে সাথে এখন খাতা বের করে লেখার চেষ্টা করো। দেখো, আমরা আবার খাতায় লেখার চেষ্টা করব। বারবার একই। দেখো, আবার সবাই খাতা পেন্সিল হাতে নাও। পেন্সিল হাতে নিয়ে এখন আমরা প্রথমে কি লিখবো? 26 লিখতে গেলে আমাদের প্রথমে কি লাগবে? 2। দেখো, এভাবে এভাবে টান দিয়ে একটু নিচের দিকে ঘুরিয়ে আমরা কি লিখবো? 2। তারপরে লিখবো 6। 2 এর পরে লিখবো 6। তাহলে 2 10 6 কত হলো? 26। 2 10 6 26। 2 10 6 26। তারপরে লিখবো 7। আবার 2 লিখবো আমরা, তারপরে লিখবো 7। 2 10 7 কত হলো? 27। তোমরা কি খাতায় লিখেছো 2 10 7? সবাই লিখে ফেলো তো দেখি। তারপরে লিখো 2 10 8। 2 10 8 কত হবে? 28। 2 10 8 28। তারপরে আমরা খাতায় কি লিখবো? 2 10 9 29। 2 10 9 29। 3 10 30। 3 10 30। এখন আমি সংখ্যাগুলোকে এলোমেলো করে দিব। তোমরা দেখে আমার সাথে সাথে সংখ্যাগুলোকে সাজিয়ে বলতে পারো কিনা। বলো তো, আগে আমরা কোন সংখ্যাটিকে লিখব? আগে কি লিখব? 26। আগে এখানে কি সবগুলো সংখ্যা ঠিক করে দেওয়া আছে? নাই, এলোমেলো করে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কোন সংখ্যাটাকে লিখব? প্রথমেই আমরা লিখব 26। বলো তো 26 কোথায়? 26 দেখাও তো আমাকে। হ্যাঁ, এই যে 26। আগে আমরা কি লিখব তাহলে? 26। কি লিখব? 26। কি লিখব? 26। তারপরে কি লিখব? 26-এর পর কি হয় বলো তো? 26-এর পর কি লিখব? কি লিখব? 27। ভেরি গুড। 27 কোথায়? এটা কি 27? এটা 27? না, 27 কোথায়? এই যে 27। তাহলে আমরা কি লিখবো? 26-এর পর 27। 2 10 7 27। 2 10 7 27। তারপরে দেখো তো 27-এর পর কি হয়? 26 26 27। 27-এর পর কি হবে? 26 27। 27-এর পর 28। কি হবে? 28। 28টা কোথায় বলো তো? এটা কি 28? এটা 2 10 8? না, তাহলে কোনটা 2 10 8? এটা কি 2 10 8? হ্যাঁ, ভেরি গুড। এটা হলো 2 10 8। 28। তাহলে 2 10 8 কত হলো? 2 10 8 28। ভেরি গুড। তারপরে আমরা 28-এর পর কি হয়? 28-এর পর কি হবে? 29। বলো তো 28-এর পর 2 10 9 29। ভেরি গুড। তাহলে 29 কোথায়? এটা কি 29? এই সংখ্যাটা কি 29? না, তাহলে 29 সংখ্যাটা কোথায়? এইটা। এটা কি 29? 2 10 9? এই সংখ্যাটার নাম কি? 2 10 9 29। 2 10 9 29। এই সংখ্যাটার নাম হলো 2 10 9 29। আচ্ছা, এখন আমরা একটু আবার শুরু থেকে বলি। 2 10 6 কি শিখলাম? বলো। 2 10 6 26। 2 10 6 26। তারপরে 2 10 7
27, 2 10 7, 27, 2 10 8, 28, 2 10 8, 28, 2 10 9, 29, 29-এর পর কি হবে? আমি বলবো না, তোমরা বলো। 29-এর পর কি হবে? বলো 29-এর পর কি হবে? 30, 3 10 30, কি হবে? 3 10 30, বলো তো এখানে 30 আছে কোথাও? দেখো তো একবার, বলো 30 কোথায়? এটা কি 30? এটা কি 30? 3 10 30? গুড, তুমি বলতে পেরেছো, এটা হলো 3 10 30। এই সংখ্যাটির নাম 3 10 30। আমরা আরেকবার সংখ্যাটাকে গণনা করে নিই। বলো 2 10 6, 26, 2 10 6, 26, 2 10 6, 26, 2 10 7, 27, 2 10 8, 28, 2 10 9, 29, 3 10 30। ভেরি গুড, এবার তুমি বলো তো আরেকবার। 2 10 6, 26, 2 10 6 কত? 26। গুড, 2 10 7, 27। এই তো পেরেছো, তুমি তো সব জেনে গিয়েছো, তাই না? তোমাদেরকে এখন আর কি পড়ানো দরকার আছে? দরকার। বলো 2 10 7 কত হবে? 2 10 7, 27, 2 10 8, 28, 2 10 9, 29, 3 10 30। আরেকবার বলো 2 10 6 কত? 26, 2 10 6, 26, 2 10 7, 27, 2 10 8, 28, 2 10 9, 29, 3 10 30। 3 10 কত? 30। আমরা আর সংখ্যা গণনা করব না, এখন আমরা একটু মেধা যাচাই করব। মেধা যাচাই বুঝো তো? একটু আগে আমরা কি শিখেছি বলো তো? এক জোড়ায় কয়টি হয়? এক জোড়ায় 2টি। এই তো তোমরা শিখে গিয়েছো। এক জোড়ায় কয়টি? তাহলে 2টিতে কয় জোড়া? 2টিতে কয় জোড়া হবে? 2টিতে 1 জোড়া। 2টিতে কয় জোড়া? 2টিতে কয় জোড়া বলো তো? 1 জোড়া। 1 জোড়ায় কয়টি? 1 জোড়ায় কয়টি? 2টি। বলো 1 জোড়ায় 2টি। সবাই বলো 1 জোড়ায় 2টি। হ্যাঁ, গুড, হয়েছে। এক হালিতে কয়টি? এক হালিতে 4টি। এক হালিতে কয়টি? 4টি। এক হালিতে কয়টি? 4টি। সবাই কি খাতায় লিখতে পেরেছো সংখ্যাগুলোকে? আমি কিন্তু খাতাগুলোকে ঠিকই দেখব। আমাদের নেক্সট ক্লাসে যখন বন্ধ শেষে স্কুল খুলবে তখন আমরা এই খাতাগুলোকে দেখব। তোমরা বাসায় অবশ্যই মাদের সাহায্য নিয়ে খাতাগুলোকে লেখার চেষ্টা করবে। এখন এখন তোমাদেরকে আমি যা বলবো অভিভাবকদের উদ্দেশ্যেই বলবো। এখন করোনার সময় আপনারা যারা এখনো খাতা নেননি, দ্বিতীয় পর্বের খাতা আমাদের স্কুলে চলে আসছে। আপনারা সবাই খাতাগুলোকে সংগ্রহ করবেন এবং বাচ্চাদেরকে অবশ্যই বাসায় প্র্যাকটিস করাবেন লেখাগুলোকে। তোমরা বাসায় কি করবে? আম্মুদের কথা শুনবে, দুষ্টমি করবে না। বুঝছো কি বলছি তোমাদেরকে? বাসায় দুষ্টমি করবে না, মা বাবা যা বলবে সেটাই শুনবে, বাসা থেকে বের হবে না। আর বের হওয়ার সময় কি করবে? মাস্ক ব্যবহার করবে। কি ব্যবহার করবে? মাস্ক অবশ্যই ব্যবহার করবে। হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু অথবা মাস্ক ব্যবহার করবে। আর মাস্ক না থাকলে কি করবে বলো তো? তোমার হাতের কাছে মাস্ক নেই, তারপরে টিস্যু নেই, রুমাল নেই, হাঁচি আসলে কি করবে? নাক আটকিয়ে কনিটাকে উঠিয়ে কি করবে? হাঁচু দিবে। কিভাবে দিবে? দেখাও তো আমাকে। ঠিক আছে, এইভাবেই হাঁচি দিবে। কি না থাকলে? রুমাল বা টিস্যু হাতের কাছে না থাকলে আমরা কি করব?
হাতের কাছে না থাকলে আমরা কি করব বলো তো? কনুই দিয়ে নাকটাকে ঢেকে হাঁচি দিব এভাবে। গুড, এটা আমরা সবাই শিখে গিয়েছি না? শেষ, ঠিক আছে। এখন করোনা কাল, সারা বিশ্ব করোনার কোভিড-19 দ্বারা বিপর্যস্ত। আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এই সময় তোমরা সবাই ঘরে থাকবে। আর নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষার জন্য তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এজন্য আমাদেরকে কি করতে হবে বলো তো? বারবার হাত ধোবে, হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড, খাবার আগে, খাবার পরে, খেলার সময়, খেলার পরে, তারপর খেলনায় স্পর্শ করলে, বই খাতা ধরলে, তোমরা যাই স্পর্শ করো না কেন, প্রতিবারই কি করবে? হাত ভালোভাবে পরিষ্কার করবে। আর কি করবে বলো তো? অযথাই কোনো কারণ ছাড়া চোখে, নাকে, মুখে এগুলোতে হাত দিবে না। আগামী ক্লাসে এগুলোতে কি করবে না? হাত দিবে না। আর পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে, শাক সবজি ফল, বাবা মার কথা শুনবে, বাসা থেকে বের হবে না। মনে থাকবে তোমাদের? অভিভাবকগণ বাচ্চাদের অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর আমার সাথে আপনাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে এই সময়, এই একই দিনে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বাসায় নিয়মিত SW গুলো যখন আমরা দিব, সেগুলো ফলো করে অবশ্যই বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করবেন। শেষ।